হ্যাঁ, নিশ্চয়ই আমাদের আজকে এই ঋতুর মানে মৃত্যুদিন আমি কথাটা বলি না, বাট হ্যাঁ মানে ঋতু এই দিনটায় আমাদের ছেড়ে চলে গেছিলো। আজকে আমাদের ট্রেলার দেখলেই বোঝা যাচ্ছে এই ছবিটা তাকে শ্রদ্ধা জানিয়েছেন ইন্দ্রদীপ। এবং ছবিটার সবথেকে ইম্পর্টেন্টলি যে ফ্রেমগুলো আমরা দেখছি, যে দৃশ্যগুলো দেখছি, তাতে অনেক ছবির কথা আমাকে মনে করে দিচ্ছে, বিশেষ করে ঋতুর ছবি। এবং এই ধরনের বাংলা ছবি, আমি আবার বলছি, এই ধরনের বাংলা ছবি প্রত্যেকটা ছবি ভালো হবে তার নিজের মতন, কিন্তু আমাদের যে একটা বাংলা ছবির গন্ধ সেটা ভীষণভাবে পেলাম আমি এই ট্রেলারটায়। এটা এত সুন্দর লাগছে আমার, এবং এটা আমরা বুঝতেই পারছি যে এর মধ্যে একটা অসম্ভব অন্যরকম একটা গল্প আছে, এবং গল্পটা আমার মনে হয় দেখলে আরও বেরোবে যে কেন এরা বারবার বলছেন যে এই ছবিটা ঋতুদাকে বা ঋতুকে তারা ডেডিকেট করেছে, তারা এটা শ্রদ্ধা জানিয়েছে। কিন্তু আমার আন্তরিক শুভেচ্ছা গৃহপ্রবেশের তিনটায় টিমকে, শুধুমাত্র ইন্দ্রদীপকে নয়, শুভশ্রী, জিতু দুজনেকে এত ভালো লাগছে, এত সুন্দর লাগছে। কৌশিককে নিয়ে আমি আলাদা করে কিছু বলি না, আমি আগেও বলেছি আমি ওকে ঈর্ষা করি অভিনেতা হিসেবে, বিশেষ করে সোহিনী, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা রয়েছে, এবং প্রযোজককেও। কারণ এই ধরনের ছবি আজকের দিনে তৈরি করার জন্য যে সাহস, মানসিকতা দরকার, তার জন্য তাকে আমার আন্তরিক শুভেচ্ছা। দাদা কতটা মিস করছিল? দেখুন, খুব ইন্টারেস্টিংলি কোইন্সিডেন্ট এটা বলবো নাকি বলবো এটা ঘটবার ছিল বোঝা খুব মুশকিল। তার কারণ ঋতুপর্ণ ঘোষ কোথাও একটা এই সিনেমায় রয়েছেন। শুধু ট্রিবিউট বললে বোধহয় এটা অন্য কথা বলা হবে। তো আমার মনে হয় যে প্রত্যেকটা চরিত্রের মধ্যে ঋতুপর্ণ ঘোষকে খুব যত্ন করে আদর করতে চেয়েছেন তার সন্তান সম ইন্দ্রদীপ দাশগুপ্ত, আমাদের পরিচালক কৌশিক গাঙ্গুলি, তার মতো তাবড় অভিনেতা পরিচালক, তার সঙ্গে সঙ্গে সৈনী সেনগুপ্ত রয়েছে, জিতু কামাল রয়েছে, আমি রয়েছি, এবং শুভশ্রী তিতলি বলে একটি চরিত্র করেছে, যে চরিত্রটা বিচরণ আমরা অন্যরকমভাবে দেখব। হয়তো আমাদের আশপাশের বাড়ির ছাদগুলোতে আমরা কিছু মানুষকে দেখি, হয়তো বা তিতলিকেই দেখি, এই মেয়েটাকে, কিন্তু এই মেয়েটার মনের মধ্যে কি রয়েছে আমরা নিজেদের কয়েকটা ঘটনার সঙ্গে মিলিয়ে নেওয়ার চেষ্টা করি। হয়তো যেটা ভুল, আমরা বাইরে থেকে মানুষকে দেখি, কিন্তু তার ভেতরের মনটাকে অনেক সময় দেখতে পাই না। খুব সহজভাবে সব দর্শকের জন্য ইন্দ্রদীপ দাশগুপ্তের এই সিনেমা সমীরণ দাস প্রযোজনা করেছেন, লুকিয়ে রয়েছেন ঋতুপর্ণ ঘোষ, আর তার আজকে ট্রেলার লঞ্চ। আমি বলবো যে একটা ভালো সিনেমা, বাংলা সিনেমা দর্শককে উপহার দিতে চাইছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত, যেখানে ঋতুপর্ণ ঘোষের প্রতি সম্মান থই থই করছে বা ভালোবাসা থই থই করছে। থ্যাংক ইউ। আপনি প্লিজ অবশ্যই ছবিটা দেখবেন এবং সকলকে বলবেন ছবিটা দেখার জন্য। থ্যাংক ইউ। আর শুভশ্রী, প্রথম যখন শুনলে যে তিতলি হয়ে উঠতে হবে এবং এমন একটা গল্প তুমি বারবারই বলছো যে ঋতুদা মননে রয়েছে, একটু প্রথম জার্নিটা শুনি, যখন শুনলে গল্পটা। এই ছবিটার আরও যখন আমরা 1-to-1 ইন্টারভিউস দেব, অনেক ভালো করে এটার সম্বন্ধে বলতে পারবো। এক্ষুনি দাঁড়িয়ে এত ভালো ভালো প্রশ্ন করে দিস না, তাহলে উত্তরগুলো খুব শর্টে দিতে হচ্ছে। তো বাট আমি এইটুকু বলতে চাই যে এই ছবিটা বহু বছরের একটা প্ল্যান। কোনো না কোনোভাবে যে ছবিটা বন্ধ হয়ে যাচ্ছিল, হয় প্রডিউসার চলে যাচ্ছিল, না হয় আমি প্রেগনেন্ট হয়ে গেছিলাম, যেটার জন্য পুরো ছবিটাই আইডি পিছিয়ে দিল, কারণ আমাকে ছাড়া ছবিটা করতে চায়নি আইডি। সো এই ছবিটা অনেক বছরের একটা প্রসেস, অনেক দিন ধরে ছবিটা লেখা হয়েছে, এবং তার জন্যই না প্রত্যেকটা ফ্রেম এতটা গোছানো, এতটা সুন্দর দেখতে লাগছে। সো তিতলি হওয়ার জার্নিটা কিন্তু বেশ, মানে আমি বলবো প্রায় 3 বছরের একটা জার্নি। আর আরও ডিটেলসে ওই 1-to-1 ইন্টারভিউতে বলবো। একটু বলো, তুমি যেটা বলছিলে যে পরাণ যাওয়ার সময় তোমার ছবি দেখে ঋতুদা বলেছিল একটা কাজ করা হবে। পরাণ যাওয়ার সময় নয়, আমি একটা ইভেন্টে ওনার সাথে মিট করেছিলাম, এবং উনি সেই মিটিং নিয়ে আমাকে বলেছিলেন যে তোর কাজ আমি দেখেছি, তোর নাম শুভশ্রী আমি জানি, তুই খুব সুন্দরী কিন্তু, হ্যাঁ তোর কাজ পরাণ যায় দেখেছি। আর তার বহু বছর পর উনি বলেছিলেন যে একটা স্ক্রিপ্ট তোর জন্য আছে, বাট তার কিছু বছরের মধ্যেই, 1 বছরের মধ্যেই হয়তো উনি চলে গেলেন। তবে কাজটা এভাবে হলো, সেটাও একটা ভালো লাগে। একেবারেই তাই, ওনাকে ট্রিবিউট দিয়ে কাজ করতে পারলাম। দেখো, ঋতুদার
ভয়েড কেউ কোনো দিন পূরণ করতে পারবে না। ঋতুদাকে আমরা এভরিডে মিস করি। ঋতুদা থাকলে আরও কত ভালো কাজ আমরা উপহার পেতাম, হয়তো আমি ওনার সাথে কাজ করতাম, আরও কত ভালো ভালো চরিত্রে হয়তো অভিনয় করতে পারতাম। এই লোকটা তো থেকেই যাবে। তাছাড়াও এটা বলবো যে ঋতুদা যা দিয়ে গেছে সেটা আমরা হয়তো সারা জীবন সেলিব্রেট করতে পারবো। আজকে যদি তিনি থাকতেন তাহলে তিতলিকে দেখে তিনি কি কি বলতেন বলে মনে সেটা হয়? সেটা খুব জানতে ইচ্ছে করে, সত্যি খুবই জানতে ইচ্ছে করে যারা খুব কাছ থেকে ওনাকে দেখেছেন। যেমন কেজি আমাকে ছবিটা ডাবিংয়ের পর ফোন করে বলেছিল আজকে যদি ঋতুদা এই ছবিটা দেখতো তাহলে অবশ্যই বলতো যে তোকে ফোন করে আলাদাভাবে জানাতো। আর এই সময় দাঁড়িয়ে ঋতুপর্ণা ছবি কতটা প্রাসঙ্গিক বলে তোমার মনে হয়? ঋতুদার ছবি সবসময় প্রাসঙ্গিক, কারণ ওনার থট প্রসেস ওয়াজ মানে অনেক বেশি আগে এগিয়ে ছিল ওনার চিন্তা ভাবনা, পাথ ব্রেকিং থট প্রসেস যেটাকে বলা হয়। সো সেক্ষেত্রে সবসময় প্রাসঙ্গিক, উনি সবসময় প্রাসঙ্গিক। আর আজকের দিনে এই ট্রেলার লঞ্চ এবং পোস্টার লঞ্চ হলো, কিরকম লাগছে? খুব ভালো লাগছে। আজকে এমন একটা দিন যেটাকে উদযাপন তো করা যায় না, ওনাকে শ্রদ্ধা জানিয়ে আমরা আমাদের পথ চলা শুরু করলাম। আর শুভশ্রী, একটাই প্রশ্ন শেষ, যে তিতলির সঙ্গে তুমি নিজের কি মিল পেলে? কোনো মিল নেই, কারণ আমি ওইভাবেই এক একটা চরিত্র চুজ করি বা পছন্দ করি করতেই, যেটা একেবারে আমার থেকে আলাদা হবে, তবেই তো মজা, আদারওয়াইজ সেটাতে কোনো মজা নেই। পোস্টারটা কেমন লাগলো তোমার নিজের? আমি তো দেখেছি, তোমরা বলো কেমন আমরা লাগলো, তখন দর্শক। ট্রেলার কেমন লাগলো? খুব ভালো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আজকে ট্রেলার লঞ্চ ছিল গৃহপ্রবেশ, মানে সিনেমা যেটা ইন্দ্রদীপ দাশগুপ্তের গৃহপ্রবেশ, আবার এটা সিরিয়াল গৃহপ্রবেশের সঙ্গে গুলিয়ে ফেলো না। এবং এটা ইন্দ্রদীপ দাশগুপ্তের একটা ড্রিম প্রজেক্ট, বহুদিন ধরে, আই থিঙ্ক 2022 থেকে উনি এই প্রজেক্টটা নিয়ে করার জন্য লড়াই করেছিলেন এবং উনি প্রতি মুহূর্তে চাইছিলেন যে এই ছবিটা আমি করতে চাই। লেখালেখি, প্রডিউসারের সঙ্গে কথা বলা, প্রডিউসার আসা, প্রডিউসার চলে যাওয়া, অনেক কিছু ঘটেছে, বাট উনি ডিটারমাইন্ড ছিলেন যে আমি এই ছবিটা করব, আমি ঋতুদাকে ট্রিবিউট দেব এবং জুন মাসেই রিলিজ করব আর কি। এবং সত্যি সত্যি উনি খুব কষ্ট করে এই ছবিটা বানিয়েছেন। আমি ওনার প্রডিউসারকে ধন্যবাদ জানাবো যে ওনার সঙ্গে এই ছবিটা করার জন্য রাজি হয়েছেন। এবং সত্যি সত্যি আমি গল্পটা জানি, অসাধারণ একটা ছবি, এবং ঋতুদাকে মানে ট্রিবিউট দেওয়ার জন্য এর থেকে ভালো ছবি হতেই পারে না আর কি। এবং ট্রেলার দেখলাম, ট্রেলার দেখে আমার ভীষণ ভালো লেগেছে, আশা করি তোমাদের সবার ভালো লাগবে ট্রেলার দেখে। যাদের যাদের ট্রেলার ভালো লাগবে তারা প্লিজ এই ছবিটা দেখো, গৃহপ্রবেশ। অবশ্যই যারা ভালো বাংলা সিনেমা দেখতে চাও, এই গল্পের মধ্যে এমন অনেক মোচড় আছে, অনেক এমন মানে কি বলবো, এমন কিছু ঘটনা আছে যেগুলো তোমাদের সবার খুব ভালো লাগবে আর কি। বাট এটা সবাইকে বলো, এই সিনেমার গান ট্রেলার দেখতে ভালো লাগবে। ঘরণীকে কেমন লাগলো? কাকে? ঘরণী। ঘরণী বলে তো ঘরণী। শুভশ্রী। ও আচ্ছা আচ্ছা, অ্যাক্ট্রেস শুভশ্রী গাঙ্গুলি। আচ্ছা হ্যাঁ, অ্যাক্ট্রেস শুভশ্রী গাঙ্গুলি খুবই ভালো অভিনয় করেন এবং ওনাকে দেখতে ভালো লাগছে, উনি ভালো পাঠ করেছেন মনে হলো দেখে। সো দেখা যাক, ছবি দেখার পর আমি বলতে পারবো যে উনি কেমন কাজ করেছেন। আশা করি ভালো কাজ করেছে, কারণ এই ছবিটা যখন মানে শুটিং করছিল তখন যে প্রিপারেশনগুলো নিচ্ছিল সেটা আমি দেখেছি আর কি। তো আমার মনে হয় সবাইকে খুব ভালো লাগছে, মানে এই ছবিতে যারা পাঠ করেছে, সে কৌশিক গাঙ্গুলি হোক, সৈনী সেনগুপ্ত, রুদ্রনীল রয়েছে, জিতু কামাল রয়েছে, শুভশ্রী রয়েছে, যারা যারা রয়েছে প্রত্যেককে খুব ভালো লাগছে। ভালো। ম্যাডাম, আমরা দেখলাম ট্রেলারটা। বন্ধু সে কি সুপরামর্শ দিচ্ছে নাকি তার জীবনকে ভাঙার জন্য একটা নতুন করে বিধান দিচ্ছে? দেখো, বন্ধু পরামর্শ দেয়, সবসময় বন্ধু হলে তো সুপরামর্শই দেবে। এবার আমার কাছে যেটা আমার মনে হচ্ছে এটা করা উচিত, সেটা তো তোমার কাছে সেটা নাই মনে হতে পারে। সেই জায়গাতেও যে বন্ধু মতের বিরোধ হলেও যে পাশে থেকে যায়, সেই তো জীবনে আসল বন্ধু। যে মতবিরোধ মানেই আমি দূরে চলে যাব বা এই সিচুয়েশানে ওর পাশে থাকবো না, এটা তো হয় না কখনো। তো আমার জন্য এটাই বড় ব্যাপার যে সবাই ট্রেলারটা দেখলে তোমরা তো বুঝতেই পারছো কতটা মানে বিশাল একটা ক্যানভাসে ছবিটা আসতে চলেছে। ট্রেলারটাই যেখানে এত ইন্টারেস্টিং, সকলের এত ভাল লাগলো এখানে যারা রয়েছে। তো এইরকম একটা ছবিতে এত বড় বড় শিল্পীদের সঙ্গে যে আমি জায়গা পেয়েছি, সেটা ইন্দ্রদীপদার জন্যই, সমীরণদার জন্যই,
তার জন্য আমি ইন্দ্রদীপদার কাছে ভীষণ 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 কৃতজ্ঞ। বিসমিল্লার পর আমার ইন্দ্রদীপদার সঙ্গে দ্বিতীয় কাজ, আর এখানে শুভশ্রীর সঙ্গে আবার আমি কাজ করছি। শুভশ্রীর সঙ্গে এটা আমার মানে নাম্বার হিসেবে 3 নম্বর কাজ। বিসমিল্লাতেও শুভশ্রী ছিল, কিন্তু আমার সঙ্গে কোনো স্ক্রিন স্পেস অ্যাজ সাচ ছিল না। এখানে পুরোটাই আমার শুভশ্রীর সঙ্গে আফটার ইন্দুবালা। তো ভীষণ ওর সঙ্গে তো একটা কমফর্ট জোন রয়েছে। খুবই ভালো লেগেছে কাজটা করে। এবং ময়ূরাক্ষী একটা বোল্ড ক্যারেক্টার, ভীষণ এক্সট্রোভার্ট। ও নিজের মত একদম ভীষণ কাটাভাবে দিতে ভালোবাসে, সেটাই ও তিতলিকে বলে। কিন্তু তিতলি আবার একদম উল্টো ময়ূরাক্ষীর। কিন্তু দুজনের একটা অদ্ভুত ভালো সম্পর্ক আছে। ময়ূরাক্ষী রেসপেক্ট করে তিতলিকে, ওর ডিসিশনসগুলোকে, ওর চয়েসগুলোকে ময়ূরাক্ষী রেসপেক্ট করে। ভালো লেগেছে চরিত্রটা করে। আপনারা সবাই প্লিজ 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 ট্রেলারটা দেখলে, ভালো লাগলে শেয়ার করবেন, সবাইকে জানাবেন, এবং সবাই প্লিজ হলে ছবিটা দেখতে আসবেন। 13 জুন রিলিজ করছে, আপনারা সবাই প্লিজ প্লিজ হলে ছবিটা দেখতে আসবেন। তিনি শারীরিকভাবে নেই, মানে আমি তো তার মনকে প্রত্যেক সময় ফিল করি। তার পরিবর্তন রীতিকে, তিনি যে পরিবর্তনশীল চিন্তাধারা নিয়ে আসছিলেন সেটাকে ফিল করি। তো আমি তো একজন অড মানুষ এই সমাজে, যে মানে প্রচুর অড কাজ করি, তোমরা জানো। মানে অড কাজ মানে টিভি করতে করতে সিনেমা করছি, সিনেমা করতে করতে টিভি করছি। মানে আমি একমাত্র হয়তো এই মিথগুলো ভাঙতে ভাঙতে যাচ্ছি, পরবর্তীকালে দেখবে অনেকেই করছে। তো আমার তো ভালো লাগছে সেটা দেখে, যে আমার কাজ হচ্ছে আমি এন্টারটেনার, আই হ্যাভ টু এন্টারটেন মাই পিপল। তো এই যে ভাবনাটা, এইগুলো তো এই সত্যজিৎ রায়, তার উত্তরসূরি ঋতুপর্ণ ঘোষ এরাই ভাবিয়ে দিয়েছেন। ঋতুদার কথা অনুযায়ী, ঋতুদা তোমরা কি জানো কিনা জানি না, ঋতু কাউকে তুই বলে কথা বলতেন না, যদি না উল্টো দিকের মানুষটা তাকে তুই বলে কথা বলে। আমরা ঋতুদার শুধু তুই বলে কথাটাকে শুনবো না, তার এই শিক্ষাগুলোকেও শুনবো। তিনি সত্যজিৎ রায়ের লাস্ট 3টে ছবি দেখে বলেছিলেন, বলতো ভালো বানিয়েছে 3টে ছবি, কোথাও একটা মানুষের শেষ করা উচিত, পরবর্তী প্রজন্মকে জায়গা করে দেওয়া উচিত। এই যে বলাটা, এই যে সৎ সাহসটা, এইটা ঋতুদা দিয়েছিল, সেটা আমি কোথাও কোথাও ফলাই। তার ছবি মানেই ভালোবাসা, অভিব্যক্তি, এগুলো ফুটে উঠতে আমরা সেগুলো দেখেছি। এই ছবিটাও কিন্তু সেই কথাই বোঝায়, চূড়ান্ত ভালোবাসা, চূড়ান্ত টানাপোড়েনের এক গল্প মনে হয় ইন্দ্রদীপটা জালগুলো। হ্যাঁ, মানে প্রেমের গল্প তো উনি ভালো বানানি, প্রেমের গান তো তোমরা শুনেইছো এতদিনে। ইন্দ্রদীপ দাশগুপ্ত তাতে মাহির আর কি। কিন্তু এই ছবিটার মধ্যে তোমরা যা ওনার আগের ছবি দেখেছো, তুমি নতুনভাবে ওনাকেও আবিষ্কার করবে। আমাদের তো করবেই, ওনাকেও করবে। এই কারণে বলছি, এটা এর মধ্যে কমার্শিয়াল অ্যাসপেক্টও রয়েছে। আমরা কাজ করতে গিয়ে বুঝি তো যে কমার্শিয়াল মানে যে ছবি বিক্রি হয় সেটাই কমার্শিয়াল, কিন্তু আমাদের এখানে মেন স্ট্রিম কমার্শিয়াল একটু ব্যাপার আছে না, যে গান নাচ, কিন্তু এর মধ্যে সেই জিনিসটাও রয়েছে। কিন্তু এই ছবির মধ্যে সেই, তোমরা চিরদিনই তুমি যে আমার কথা মনে করো, তোমরা ওটাকে কী বলবে, কমার্শিয়াল বলবে, সেমি কমার্শিয়াল বলবে, না পুরনো ছবি বলবে, ওই ফ্লেভার তুমি এখানেও পাবে, এই টানাপোড়েনের গল্প এখানেও পাবে। তোমার চরিত্রটা নিয়ে যদি কিছু। আমার চরিত্রটা একজন মেসেঞ্জার, তুমি তো দেখতেই পাচ্ছ, এবং নামেও মেঘ দূত। সে একটা মেসেজ নিয়ে আসছে, যে মেসেজটা ডেফিনেটলি কিছু একটা তো করবে, ভালো করতে পারে, মন্দ করতে পারে, ঝড় ওঠাবে। তুমি দেখতে পাচ্ছ আমার চরিত্রের সঙ্গে ঝড় আসছে, সে ঝড় নিয়ে আসছে। তো এটা আমার নিজেরই বলতে বলতে কাটা দিচ্ছে, যেহেতু আমি স্ক্রিপ্টটা জানি। তো প্রত্যেক সময় এটাই মনে হয়েছে আর কি, এই চরিত্রটা করতে গিয়ে। চরিত্রের সাথে কি বাস্তবে কোনো মিল আছে? চরিত্রের সঙ্গে বাস্তব, দেখো যে কোনো চরিত্রের সঙ্গে বাস্তবে, মানে ওই চরিত্র তো ভাত ডাল খায়, আমিও ভাত ডাল খাই, ওই মিল আছে। এবার বাকি কি মিল আছে আমি এখনো খুঁজে দেখিনি, মানে সেভাবে দেখতে পাই। থ্যাংক ইউ।